সন্তান নাই, সন্তান চাইবো কার কাছে? আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক আমার। আমি কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যা পুত্র ভাই দেই, কাউকে কোনো সন্তান দেই না, আখিরুল বান্দা বানায় রাখি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি মানুষদেরকে পরীক্ষা করব, সম্পদ দিব, সম্পদ ছিনাই নিব, সন্তান দিব, সন্তান ছিনাই নিব, আবার ক্ষেতের ফসল নষ্ট করে দেব। তারপরও যারা ধৈর্য ধরবে তাদেরকে অবশ্যই সাবিরিন জান্নাতের সুসংবাদটা দিয়ে দাও। ঠিক না? আর বিশ্বনবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে? এজন্য আল্লাহ বলতে বলেন সবাই কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাকতে বলেন ও দুনিয়ার গোলাম, মুহাম্মদকে ভালোবাসো। তার ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, আমার ভালোবাসা এমনি পাইবা। মুহাম্মদের ভালোবাসা থাকলে তোমাকে সব কিছু থেকে মাফ করে জান্নাত দিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? রাসূল আমার ভালো, সবাই রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।